তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই পৃথিবীর জমিতে যখন কোনো মানুষের অস্তিত্ব ছিল না, যখন কোনো মানুষ সৃষ্টি হয় নাই, তার বহু আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কাবা শরীফকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো বহুত পরে এসে সুন্দর কাবা দেখতে পাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের আগে কত যুগ, কত বছর, কত লক্ষ কোটি বছর পার হয়ে গেছে, এটা আমরা কেউ জানি না, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, এই পৃথিবীতে যখন কোনো মানুষই ছিল না, মানুষের অস্তিত্ব ছিল না, সেই সময় থেকে আল্লাহ পাক মানুষের ইবাদত বন্দি করার জন্য কাবা ঘর নির্মাণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। আদম নবী সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আল্লাহ পাক স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে এই কাবা ঘর দুনিয়ার একেবারে মধ্যস্থানে তিনি নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন। তারপরে যখন পৃথিবীতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পাঠালেন, আদম আলাইহিস সালাম তখন তিনি দুনিয়াতে এসে কাবা ঘর সংস্কার করলেন। এরপর আদম নবী তিনি যখন চলে গেলেন, আদমের পুত্র হযরত শীস আলাইহিস সালাম তিনি আবার কাবা ঘর সংস্কার করলেন। এরপরে যখন শীস আলাইহিস সালাম চলে গেলেন, চলে আসলো বিশাল মহাপ্লাবন নূহ আলাইহিস সালামের জামানায়। আমরা সবাই জানি নূহ আলাইহিস সালামের জামানায় বিশাল একটি বড় ধরনের মহাপ্লাবন বন্যা হয়েছিল, ঠিক কি না? নূহ নবীর জামানায় যখন বিশাল বন্যা শুরু হয়ে গেল, মহাপ্লাবন শুরু হয়ে গেল, আল্লাহর গজব নাজিল হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরটাকে দুনিয়া থেকে একেবারে 7 আসমানে সরাসরি একেবারে নিখুঁতভাবে উঠিয়ে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। সব কিছু কার খেলা? আল্লাহ রাব্বুল আলামিন। যখন বহুদিন মহাপ্লাবন হয়ে গেল, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কোন জায়গায় কাবা ঘর সেটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার নূহ আলাইহিস সালাম এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি যাও ওই স্থানে যে কাবা ঘর পুনরায় আবার নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। পুনরায় আবার ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা কোন জায়গায় কাবা নির্মাণ করব? এখানে তো কোনো কিছুই পাচ্ছি না। নূহ নবীর মহাপ্লাবনে সব কিছু ধ্বংস হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, সমান হয়ে গেছে, কোথায় নির্মাণ করব? আমাকে একটু দেখায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। হযরত জিবরিল আমিন এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম এই স্থানে কাবা ঘর ছিল, সুতরাং তুমি এই স্থানে আবার পুনরায় এই পবিত্র কাবা ঘরকে নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে তিনি কাবা ঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণ করতে যে তিনি যখন উপরে ওঠার প্রয়োজন হলো, তিনি একটি পাথরের উপরে দাঁড়ালেন। পাথরের উপরে দাঁড়িয়ে যেই না উপরে ওঠার প্রয়োজন হলো, সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক এমনি এমনি পাথরটা আবার উপরের মতো উঠে গেল। সুবহানাল্লাহ। উপরে উঠতে শুরু করলো, নিচে নামতে শুরু করলো, অর্থাৎ বর্তমান সময়ে লিফটের কাজ করে দিল। সুবহানাল্লাহ। সেখান থেকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পাথর যদি বিনা কোনো ধরনের প্রযুক্তি ছাড়াই শূন্যের উপরে উঠতে পারে, আবার যদি নিচে নামতে পারে, তাহলে এই বর্তমান প্রযুক্তি সম্পন্ন বিশ্বে আমরা প্রযুক্তিকে ব্যবহার করে কেন আমরা উপরে নিচে উঠতে পারবো না? এজন্য তারা বিজ্ঞানীরা গবেষণা করে খুব সূক্ষ্মভাবে তারা গবেষণার মাধ্যমে লিফটের ব্যবস্থা করলো, যেটা আমরা বর্তমান সময়ে খুবই আরাম পাই। একেবারে 10 তলায় একবার চাপ দিলেই মুহূর্তের মধ্যে উঠে যায়, ঠিক কিনা বলেন? আমাদের জন্য উপকার হয়েছে না? অনেক উপকার। সম্মানিত হাজিরিন, যেই পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কাবা ঘর নির্মাণ করেছিলেন,
সেই পাথরটির নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। আল্লাহ পাক বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক বলেন কাবা ঘরের নিকটে রয়েছে আরেক নিদর্শন মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের এত দাম, এত মর্যাদা, কাবার চত্বরে যে সমস্ত হাজী সাহেবেরা হজ করতে যাবেন তাদের ওপরে আল্লাহ রব্বুল আলামিন তাদের ওপরে 1-2 রাকাত নামাজ আদায় করাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা হজ করতে যাবেন, কাবার চত্বরে 2 রাকাত নামাজ তাদের উপরে ওয়াজিব করেছেন এই মাকামে ইব্রাহিমের সম্মান মর্যাদার দিকে লক্ষ্য করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী তিনি কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ যখন শেষ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার কাছে বললেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন ইব্রাহিম এবং ইসমাইল একসাথে কাবা ঘরকে নির্মাণ করলেন, নির্মাণ শেষ হয়ে যাওয়ার পর ইব্রাহিম নবী বললেন আল্লাহ তাআলা তোমার নির্দেশ অনুযায়ী কাবা ঘর নির্মাণ করলাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবার মেহেরবানি করে আমাদের এই নির্মাণকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাজ তো শেষ হয়ে গেছে, কাবা ঘর তো নির্মাণ করলাম, এবার তোমার দায়িত্ব তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করলেন। করার পরে বললে ইব্রাহিম তোমার দায়িত্ব এখনো শেষ হয় নাই, এখনো তোমার দায়িত্ব রয়েছে। দায়িত্বটা কি? ওয়াজিন ফিন নাস বিল হজ্জ, তুমি মানুষদেরকে আবার হজের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। খুব মজার কথা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ওয়াজিন ফিন নাস বিল হজ্জ, হে ইব্রাহিম তুমি মানুষদেরকে হজের দাওয়াত দাও। সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আপনি কোন জায়গায় হজের দাওয়াতের কথা বলতেছেন? আমি তো আমার ইব্রাহিমের আমার চতুর্পাশে যেই দিকে তাকায় সব দিকে দেখি জনমানবহীন অরণ্য প্রান্তর। সুবহানাল্লাহ। আল্লাহ এ তো মরুভূমি, যেদিকে তাকায় শুধু ধুধু এলাকা, মরুভূমির প্রান্তর। আল্লাহ এখানে কোনো মানুষ নাই, আমি কাকে হজের দাওয়াত দিব? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি চিন্তা করো না, তোমার কাজ হলো দাওয়াত শুধুমাত্র ঘোষণা দেওয়া, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো গোটা পৃথিবীতে তোমার এই দাওয়াতটাকে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। তুমি শুধু দাওয়াতটা মুখ দিয়ে বলে দাও, সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। বলেন সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করে, তাফসীরের কিতাবগুলো প্রমাণ করে, সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ালেন। আবার কোন কোন বর্ণনা এসেছে মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আমরা যেইভাবে আযান দেই ইব্রাহিম আলাইহিস সালাম সেইভাবে এই 2 আঙ্গুল কানের ভিতরে প্রবেশ করে একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পেছনে কয়েকবার তিনি দাওয়াত দিলেন আর বললেন হে লোক সকল, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানে কাবা ঘর নির্মাণ করেছেন আর তিনি হজের দাওয়াত দিতে বলেছেন। আমি আমার দায়িত্ব পালন করলাম, তোমরা আসো আসো এই ঘরের মালিকের ইবাদত বন্দি করার জন্য হজ করে যাও। সুবহানাল্লাহ। কোনো মানুষ নেই, ফাঁকা ময়দানে তিনি এই ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ নেই, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পেছনে, কানে এভাবে হাত চেপে ধরে তিনি হজের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করে, তাফসীরের কিতাবগুলো প্রমাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম কোনো মানুষ নাই, তুমি যে হজের দাওয়াত দিলা
ইব্রাহিম শোনো, ইয়াতুকা রিজালাও আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তোমার হজের দাওয়াতের এই যে দাওয়াতটা এত বেশি জায়গা আমি আল্লাহ পাক প্রচার করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ বিভিন্নভাবে হেঁটে হেঁটে এবং সওয়ারি হয়ে এই ঘরের নিকটে এসে হজ করতে আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম, তুমি তো জানো না, তুমি শুধু দাওয়াত দিয়ে ছেড়ে দিয়েছো, কিন্তু তোমার দাওয়াতটা আমি পৃথিবীর আনাচে কানাচে, এমনকি যারা এখনো পর্যন্ত জন্মই হয় নাই এই সমস্ত মানুষদের, তাদের আত্মা পুরুষদের পৃষ্ঠদেশে এবং নারীদের গর্ভাশয়ের মধ্যে যে সমস্ত সন্তানেরা রয়েছে তাদের মধ্যেও, তাদের কর্ণকুহরেও এই দাওয়াতটাকে আমি আল্লাহ পাক পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য দেখেন ইব্রাহিম নবী কত আগে চলে গেছে, কত বছর হয়ে গেছে, কত যুগ পেরিয়ে গেছে, কিন্তু ইব্রাহিম নবীর দাওয়াতের কার্যক্রম এখনো বন্ধ হয় নাই, বরং কিয়ামত পর্যন্ত এই হজ করতে গোটা পৃথিবী থেকে হাজী সাহেবেরা মক্কা মদিনায় যায়। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে কাবার মর্যাদা। সম্মানিত হাজিরিন, এজন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শুধু আমাদের উপরে নয় বরং পূর্বের নবী রসুলদের উপরেও আল্লাহ পাক হজ করাকে বাধ্যতামূলক করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তবে হজ প্রতি বছর ফরজ নয়, বরং সমর্থমান ধনী ব্যক্তির উপরে হজ জীবনে একবার ফরজ করা হয়েছে। কয়বার? জোরে বলেন। একবার ফরজ করা হয়েছে। কিন্তু আমরা তো কপাল পোড়া, আমাদের অনেকের টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু টাকার মায়ায়, সম্পদের মায়ায় হজটাও আমরা করি না। ঠিক কিনা বলেন? আপনাকে কিন্তু আল্লাহর কাঠগড়া দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। তোমাকে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, কি করেছো? হজটাও করে আসতে পারলে না। ঠিক কিনা বলেন? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান মালাকা যাদা ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তির হজ করার সামর্থ্য রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, কিন্তু হজ করে নাই, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, আল্লাহ পাকের কোনো আসে যায় না। জোরে কর নাউযুবিল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ করে যাদের অর্থ সম্পদ থাকতে হজ করবে না, তাদের মৃত্যু ইহুদি এবং নাসারা অর্থাৎ খ্রিস্টানদের মতো হয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে নবীজির হাদিসের প্রতি গুরুত্ব দিতে হবে। আমি কথাগুলো বানিয়ে বানিয়ে বলছি না, আজকে খুতবার মধ্যেও এই হাদিসটি দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, এর জন্য যাদের অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, নিয়াত করে ফেলেন। না জানি কখন মৃত্যু চলে আসে, মৃত্যু চলে আসার আগেই নিয়াত করে ফেলেন, যাতে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যে হজটা করে আসা যায়। ঠিক কিনা বলেন?